আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 30 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাংলাদেশি প্রমাণ চেয়ে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ রাইজোর দলের। শ্রীভূমিতে শহর ব্লক কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পদে অনুরাগ দত্ত। শ্রীভূমিতে এনএইচআইডিসিএলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। জাতীয় সড়কের বেহাল অবস্থায় ক্ষুব্ধ ই রিক্সা চালকরা। দলের সঙ্গে সুর না মিলালেই বাদ। শশী মনীষের স্বতন্ত্র অবস্থানে নতুন সংকট কংগ্রেসে। আসন্ন শিলচর পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিট প্রত্যাশায় নতুন মুখ। সমর্থকদের সঙ্গে আলোচনা সভা আইনজীবী ইকবাল আহমেদ বড়বুইয়ার। শিলচর শহরের রাস্তায় নির্মাণ সামগ্রী বর্জ্য ফেলা রোধে পুর নিগমের কড়া নির্দেশকে উপেক্ষা। নেই আইনি ব্যবস্থা, জরিমানার ভয়। ব্যস্ত রাস্তায় দিনভর পড়ে রইল সামগ্রী। সুনামির ঢেউ গ্রাস করেছে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ড্রোন ফুটেজে ধরা পড়ল ভয়াবহ ছবি। পহেলগাঁও হামলাকারীদের নিধনের রেশ কাটতে না কাটতেই আজ আবারও কাশ্মীরে খতম আরও 2 জঙ্গি। এবং সর্বশেষ খবরটি হলো যুদ্ধবিরতি না মানলে দখল করা হবে গাজা। হামাসকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের। হামাসের অভিযোগ আমেরিকার সমর্থনে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দিতে বাংলাদেশিকে সেটা প্রমাণ দেওয়ার জন্য বিজেপি নেত্রী মন স্বর্ণকার এবং বিজেপি নেতা মিলন দাসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছে রাইজোর দল। হাইলাকান্দির লক্ষ্মীরবন বাইপাসে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির নেতাদের বিরুদ্ধে এই চ্যালেঞ্জ জানান রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। প্রমাণ দিতে না পারলে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। রাইজোর দলের জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী সহ দলীয় নেতা কর্মীদের পাশে রেখে জহির অভিযোগ করে বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদের চক্রান্ত চলছে। দক্ষিণ হাইলাকান্দিতে আসাম মিজোরাম সীমান্তের রাইফেলমারা সাহেবমারা আশিহালি বিল এলাকায় একজনও বাংলাদেশি নেই। দক্ষিণ হাইলাকান্দিতে সীমান্ত এলাকায় আসামের জমি মিজোরামের দখলে রয়েছে। সীমান্তে আসামের জমি মিজোরামের দখল থেকে রক্ষা করার ভূমিকা পালন করছেন সেখানে বসবাসরত নাগরিকরা। এরপরও আসামের জমিতে বসবাস করে মিজোদের ট্যাক্স দিতে হচ্ছে। আসামের জমি বিক্রিও করছে মিজোরা। গুরুতর এই অভিযোগ করে রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর বলেন, মিজোরামের দখল থেকে আসামের জমি উদ্ধার না করে সীমান্তে যারা আসামের জমি রক্ষণাবেক্ষণ করছেন তাদের বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদের চক্রান্ত চলছে। হাইলাকান্দিতে বাংলাদেশিকে সেটা প্রমাণ করার জন্য মন স্বর্ণকার এবং মিলন দাসকে চ্যালেঞ্জ জানান জহির। উল্লেখ্য, হাইলাকান্দিতে বাংলাদেশিদের উচ্ছেদের দাবি করে সম্প্রতি হাইলাকান্দির জেলা কমিশনারকে স্মারকপত্র দেন মন স্বর্ণকার এবং মিলন দাস। পরবর্তী খবর, শ্রীভূমিতে এনএইচআইডিসিএলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। করিমগঞ্জ শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের করুণ অবস্থা নিয়ে ব্যাপক সমস্যার সাধারণ মানুষ। এর প্রতিবাদে এবার সরব হলো ই রিক্সা ইউনিয়ন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচআইডিসিএলের বিরুদ্ধে ই রিক্সা চালক ও পথচারীদের তীব্র বিক্ষোভ বিভাগীয় কার্যালয়ে। কোটি কোটি টাকা খরচ করে তৈরি সড়ক মাত্র কয়েক মাসেই বড় বড় গর্তে ভরে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় রাস্তায় নেমে আসেন স্থানীয় মানুষ ও যানবাহন চালকরা। করিমগঞ্জ শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের বেহাল অবস্থায় নাজেহাল পথচারীরা। জাতীয় সড়কটির একাধিক স্থানে বিশাল গর্ত হয়েছে। মেইন রোড এলাকায় বেশ কয়েকটি স্কুল কলেজে এই ভাঙ্গা সড়ক অতিক্রম করে চলাফেরা করতে হয় সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীদের। কোটি কোটি টাকা খরচে নির্মিত সড়কের মেরামতের কোনো উদ্যোগ নেই নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএলের। এ নিয়ে বহুদিন থেকে শহরের মানুষের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এবার এর প্রতিবাদে মাঠে নামলেন ই রিক্সা চালকরা। এনএইচআইডিসিএলের স্থানীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। দফায় দফায় চলে স্লোগান ও দীক্ষার মিছিল। ঘেরাও করা হয় বিভাগীয় আধিকারিককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পুলিশ। বিক্ষুব্ধ চালকরা দাবি করেন, প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের জীবন নিয়ে ঝুঁকি নিয়ে চলতে হয়, অথচ কর্তৃপক্ষের কোনো হেলদুল নেই। সড়ক যেন মৃত্যুফাত। সড়কে হাঁটাও যায় না, গাড়ি তো দূরের কথা। একবার বৃষ্টি হলেই পুরো এলাকা কাদা ও গর্তে ভরে যায়। রিক্সা উল্টে যাচ্ছে, বাইক পড়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন 8 থেকে 10টি ট্রিপ মার খাচ্ছে এই রাস্তার জন্য। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে, নিজের পয়সায় বারবার সারানো সম্ভব নয়। বিক্ষোভকারীরা বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বেহাল রাস্তা মেরামতের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ কেন হচ্ছে না
এর কোনো সদুত্তর দিতে পারেননি বিভাগীয় আধিকারিক। তাদের দাবি, বিগত কয়েক মাসে বারবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে প্রশাসনের তরফে কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই রাস্তা এখন আতঙ্কের নাম। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই রাস্তা সংস্কার না হলে তারা যাত্রী সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিকে তাদের আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তী খবর, আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনে 17 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিট প্রত্যাশীদের তালিকায় নতুন করে যুক্ত হলেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী ইকবাল আহমেদ বড়বুইয়া, যিনি স্থানীয়দের কাছে কুটিবাই নামে পরিচিত। শিলচর রামনগরে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের টিকিটের জন্য নিজের দাবির কথা জানান। সভায় ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভাটির সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সালিক আহমেদ বড়বুইয়া। আলোচনা সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে পরিকাঠামোগত দুর্বলতা, পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থা ইত্যাদি। বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বড়বুইয়া বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসাই আমার মূল শক্তি। বিজেপি সরকার সর্বজনীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দল যদি আমাকে সুযোগ দেয়, আমি 17 নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। পরবর্তী খবর, আজ ভোর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। রেকর্ড বলছে এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পগুলির একটি। কম্পনের জেরে রাশিয়ার পূর্ব উপকূলীয় শহর সেভারোকুরিলস্কে আছড়ে পড়ে 4 মিটার উঁচু সুনামির ঢেউ। সমুদ্রের জল ঢুকে পড়ে শহরের একাধিক বাড়িতে। রাশিয়ার একাডেমি অফ সায়েন্সের ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ বিভাগ ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে সেভারোকুরিলস্ক শহরের একাংশ জলের তলায়। প্রায় 2000 বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রক। কয়েকজন আহত হয়েছেন ঠিকই, তবে গুরুতর কেউ নন বলেই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ বাসিন্দাদের উপকূল এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। টেলিগ্রামে পোস্ট করা বার্তায় তিনি লেখেন, তীব্র সুনামি সতর্কতা জারি হয়েছে। ঢেউয়ের শক্তি এখনও পরিমাপ করা হচ্ছে। যারা উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন, অনুগ্রহ করে দূরে থাকুন এবং ঘোষণা মেনে চলুন। স্থানীয় এক বাসিন্দা জানান, কম্পনের সময় বাড়ির দেওয়াল কাঁপছিল। তিনি বলেন, ভাগ্যিস আমরা আগে থেকে একটা ব্যাগ তৈরি করে রেখেছিলাম, যাতে জল আর জামা কাপড় ছিল। সঙ্গে সঙ্গে সেটা নিয়ে বেরিয়ে পড়ি। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তথ্য বলছে 1952 সালের পর কামচাটকা অঞ্চলের সবচেয়ে প্রবল ভূমিকম্প হয়েছে এটি। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, আগামী দিনে একাধিক আফটার শক হতে পারে, যার মাত্রা 7.5 পর্যন্ত পৌঁছতে পারে। ইতিমধ্যেই 6.9 এবং 6.3 মাত্রার আফটার শক হয়েছে। পরবর্তী খবর, ভারতীয় সেনার অপারেশন মহাদেব অভিযানে খতম হয়েছে পহেলগাঁও বৈশরণে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হাসিম মুসা ফৌজি এবং তার 2 সহযোগী। সোমবার জম্মু কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনী অপারেশন মহাদেব অভিযানে খতম হয়েছে 3 পাকিস্তানি জঙ্গি। এই ঘটনার দিন 2 আগেই সেনারা বিদেশি জঙ্গির খোঁজ পায়। সেই মতো মহাদেব পর্বতে গোপন অভিযান চালিয়ে পাকিস্তানি 3 জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এটাও একটা মস্ত বড় সাফল্য। বর্তমানে বর্ষাকালীন অধিবেশন চলছে সংসদে, সেখানেই অপারেশন সিন্দুর নিয়েও নানা প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই আবহেই 3 পাকিস্তানি জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। যদিও বিরোধীদের দাবি, এই সন্ত্রাসীদের নিধন হয়েছে বহুদিন, আর তারা আদৌ পহেলগাঁও হামলায় জড়িত ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা। যাই হোক, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সহ 3 পাকিস্তানি জঙ্গিকে খতম করার রেশ কাটতে না কাটতে আজকে আবারও জম্মু কাশ্মীরের পুঞ্চেতে 2 সন্ত্রাসীকে খতম করল ভারতীয় সেনা। জানা গিয়েছে, আজ সকালে সেনার গুলিতে খতম হয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত 2 পাকিস্তানি সন্ত্রাসী। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্সের একটি পোস্টে জানানো হয়েছে যে তারা পুঞ্চ সেক্টরের জেনারেল এলাকায় 2 ব্যক্তির সন্দেহজনক গতিবিধির টের পেয়েছিল। এরপর তাদের গতিবিধি লক্ষ্য করে গুলি চালায় সেনারা। তাতেই 2 সন্ত্রাসীকে নিধন করতে সফল হন ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের পুলিশ মহাপরিচালক নলিন প্রবাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী খবর, সংসদে পহেলগাম সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজন নতুন করে উস্কে দিল 2 প্রবীণ নেতা শশী থারুর ও মনীষ তিওয়ারি।
দলীয় গাইডলাইন থেকে সরে এসে সরকারের অপারেশন সিন্দুরকে সমর্থনের ইঙ্গিত দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তারা। লোকসভায় বক্তৃতার তালিকা থেকে বাদ পড়ার পর মনীষ তিওয়ারি একটি সংবাদ মাধ্যমের স্ক্রিনশট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যেখানে প্রেমের রীতি চিরন্তন, আমি সেখানকার গান গাই, আমি ভারতের বাসিন্দা, ভারতের কথা শুনি। এই গানের লাইনকে অনেকে শশী থারুরের সমর্থনে ইঙ্গিত হিসেবেই দেখছেন। সূত্রে জানা গেছে, অপারেশন সিন্দুর নিয়ে কংগ্রেসের আনুষ্ঠানিক অবস্থানের বিপরীতে শশী থারুর সরকারের সাফাই গাইতে চেয়েছিলেন। দলীয় নেতৃত্ব তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ না দিলে তিনি সরব হন। গত সপ্তাহে শশী বলেছিলেন, দেশই আমার প্রথম অগ্রাধিকার। দুই প্রবীণ নেতার এই অবস্থান কংগ্রেস হাইকমান্ডকে চাপে ফেলেছে। এর আগে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কর্ণাটক নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিশ্লেষকদের মতে নেতৃত্বের দুর্বলতা ও নীতিগত বিভ্রান্তির কারণে কংগ্রেসের ভিতরেই এখন সরকার সমর্থক সুর শোনা যাচ্ছে। এদিকে শশী থারুরের পর এবার মনীষ তিওয়ারিও দলীয় গাইডলাইন থেকে সরে স্বতন্ত্র অবস্থান নেওয়ায় বেকায়দায় দলীয় নেতৃত্ব। লোকসভায় বিতর্কের বক্তা তালিকা থেকে শশীকে বাদ দেওয়া এবং মনীষের সোশ্যাল মিডিয়া পোস্টে ভারত প্রথম ইশারায় কংগ্রেসের একাংশের অস্বস্তি বাড়ছে। দলীয় নেতৃত্ব এখন এই সংকট কাটাতে উচ্চস্তরের আলোচনা করবে বলে জানা গেছে। তবে শশী মনীষের মতো নেতাদের স্বতন্ত্র কণ্ঠস্বরকে কিভাবে সামলানো হয় তা এখন বড় চ্যালেঞ্জ। পরবর্তী খবর, হামাস যদি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে গাজা উপত্যকার বড় অংশ দখল করে নেবে ইসরায়েল। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামাসকে খতম করা মন্তব্যের পরই এই হুঁশিয়ারি এসেছে ইসরায়েলের তরফে। নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, হামাসকে চূড়ান্ত সুযোগ দেওয়া হবে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার, তবে শর্ত অমান্য করলে গাজার কৌশলগত এলাকাগুলো দখলের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের দাবি, নিঃশর্তে সব বন্দী মুক্তি দিতে হবে হামাসকে। এদিকে নেতানিয়াহুর হুঁশিয়ারির পর হামাস নেতৃত্ব জানিয়েছে, ইসরায়েল জোরপূর্বক চাপিয়ে দেওয়া শর্ত মানতে বাধ্য করছে, তবে শর্ত দিয়েছে হামাসও। তাদের বক্তব্য, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো বন্দী মুক্তি দেওয়া হবে না। হামাসের অভিযোগ, আমেরিকার সমর্থনে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, হামাস শান্তি চায় না, তারা মরতে চায়। যদি রাজি না হয় পরিণতি ভয়াবহ হবে। তার কথায়, ইসরায়েলকে দ্রুত গাজা পরিষ্কার করতে হবে, তবে গাজার পরিস্থিতি এখন উত্তপ্ত। গত কয়েক সপ্তাহে গাজায় হামাস ইসরায়েল সংঘর্ষে হাজারেরও বেশি অসামরিক মানুষ নিহত হয়েছেন। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির আলোচনা আটকে রয়েছে শর্ত নিয়ে। এই আবহে ইসরায়েলের গাজা দখলের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। চলতি সংঘর্ষের সমাধান এখনই সম্ভব নয় বলে মনে করা হচ্ছে, তবে ইসরায়েলের এই কঠোর অবস্থান হামাসকে নতুন করে চিন্তায় ফেলে।